বন্ধুরা এখন বাজে সকাল 6:30, বাইরে পড়ছে বৃষ্টি। আর আমরা তৈরি হয়ে গেছি, এখন ঘর থেকে বেরোবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলুন, বৃষ্টিটা একটু কম হোক, তারপর বেরোবো। আমাদের ড্রাইভারটাও এখনও আসেনি, আর জানেন ঠান্ডা লেগে গেছে, পুরো চোখ টোক ফুলে গেছে। গোপালের জন্য একটু চকলেট কিনে নিয়েছি, আর আমাদের জন্য একটু চিপস নিয়ে নিয়েছি। আর গোপালও রেডি হয়ে গেছে, ওই যে বসে আছে, দুটো চকলেট নিয়ে বসে আছে। তো চলুন, চোখগুলো খুব ঠান্ডা লেগে গেছে জানেন। তুমি এদিকে বসে যাও। আমাদের গোপু সোনাও আমাদের সাথে বসে যাচ্ছে, একটুখানি বসুক, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়ার পর ওকে শুই দেবো। আর ওয়েদারটা দেখেছেন কত খারাপ। রাত্রেবেলায় 2-2:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালবেলাও কিন্তু বৃষ্টি শেষ হয়নি। তবে আজকে সত্যিই মনটা খুব খারাপ। এখন নিতে এসছি পেট্রোল, ফুল ট্যাঙ্কি। শরীরটা দেখে একদম মনে হচ্ছে না ভালো, কিচ্ছু চোখে কাজল টাজল কিছু। তামিলনাড়ুতে পারে না। সকালে চা খাইনি তো, তামিলনাড়ু মানে চা না খেয়ে বেরিয়ে পড়েছে। মারবো মনে হয়। আর ভুটান দেখো পরিষ্কার বলে দিয়েছে কি না আমরা ওই তেল নেবো না। দাম কত এটা? কত তুমি নাও। আগে পেট্রোল ভরাবার সময় এত ভয় লাগতো না, এখন পেট্রোলে যখন থেকে মিলাওয়াট শুরু হয়ে গেছে তখন থেকে ভয় লাগে, কখন যে গাড়ি দাঁড়িয়ে পড়বে তার কোনো ঠিক ঠিকান নেই। তো সেই জন্যে আমরা একটু দামি তেলটাই নিলাম, যেখানে মিলাওয়াটটা একটুখানি কমই আছে। তো ফুল ট্যাঙ্কি করে নিলাম। তবে ফুল ট্যাঙ্কি হলেও কলকাতা অবধি যাবে না, মধ্যে আরেকবার আমাদের তেল নিতেই হবে। যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে। তবে জানেন অনেক দিন গুয়াহাটিতে ছিলাম, গুয়াহাটিকে বাই বাই করতে ইচ্ছে করছে না, তবু বলতেই হচ্ছে গুয়াহাটি বাই বাই, আবার কোনো দিন দেখা হবে। অনেক দিন ছিলাম তো, সেই জন্য একটা টান রয়েই গেছে। কি আর বলবো, বড্ড মনটা খারাপ। এই ঝিলিকি হোটেলেই আগে ভাত খেতাম যখন হাজো আসতাম। তো চলুন এখানে চা খাবো, খুব মনটা খারাপ লাগছে, এতদিন গুয়াহাটি ছিলাম না। এই গোপাল, তুই শুয়ে থাক। হ্যাঁ, যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই চিনতে পারবেন। এই হোটেলটায় আমরা যখন হাজো আসতাম না, পেতলের জিনিস ফিনিস কিনতে, হাজোতে পেতলের জিনিস কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো আমরা মাঝে মধ্যে যখন হাজো আসতাম তখন এই হোটেলটাতেই ভাত টাত খেতাম। এখানে তো আমাদের নিয়ে নিয়েছিলাম সকালে লুচি আর একটু ঘুগনি, আর এখানে পিঠা বানাচ্ছিল জানেন। তবে সকালে একটু হেলদি খাবার খুঁজলাম, রুটি টুটি খুঁজলাম, তো বলছে রুটি টুটি নেই, একদম তেলে ভাজা লুচি আছে, পরোটা আছে। তো ওগুলো যখন জার্নি টার্নি করি না, তখন এইসব খাবারগুলো খেতে মন করে না, তখন মনে হয় হালকা টালকা কিছু খাবার খেলে ভালো হয়। চাটা খাওয়া হয়ে গেল। জানেন সকালবেলায় লুচি খেতে একদম ইচ্ছে ছিল না, বললাম রুটি করে দিতে, বললাম, তো বলছে না রুটি করবো না, লুচি খেতে হবে না তো পরোটা খেতে হবে। এত সকালে এখন না এগুলো খাওয়া ছেড়ে দিই, আর খাই না। একটু পাবো তবে তো, সাউথ ইন্ডিয়ান ডিশ লেখা আছে কিন্তু নাই। তো লুচি আর তরকারি খেলাম, একটু চা খেলাম, আর আমার গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে এলাম। গোপালকে খাই দাইয়ে বসে দিয়েছি। আমরা শিলিগুড়িতে আজকে হোল্ড করবো রাত্রেবেলায়, কালকে আবার বেরোবো। এত দূর লং, এটা আমার হাজব্যান্ডের চশমা, এত দূর লং জার্নি, তো একটা পেট্রোল পাম্পে এসছে ওয়াশরুমের জন্যে। যেখানে সেখানে ওয়াশরুম করতেও ভালো লাগে না। আমরা আছি এখন নগাঁও না, এটা বরপেটা। এইখানটা আবার হাজব্যান্ডের, এই আমাদের এখানটা আবার আমাদের ড্রাইভারটা এর বউ চাকরি করে, বউয়ের জন্য জানি নাইটি কিনেছিল, সেটা আবার
কার হাত দিয়ে পাঠালো? বউ তো স্কুল গেছে, কার হাত দিয়ে পাঠালো? বউ স্কুলে চাকরি করে। ভাবলাম একটু হাঁটাহাঁটি করবো, ভালো লাগছে না শরীরটা, 2 দিন 3 দিন ধরে যা খাটনি গেছে না কি বলবো। আর বেশিক্ষণ কতক্ষণ ভিডিও করতে পারবো তাও জানি না। চার্জ জলদি ভিডিও করলে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। চোখগুলো ঠান্ডা লেগে গেছে। এসি বন্ধ করে যদি জানলা খোলা হয় তাহলে চুলের অবস্থা ভাবতে হবে। ওই জন্য খপাস করে খুলে গেল। বাহ, এখন রোদ দিয়েছে, বাহ বাবা, এখন রোদ দিয়েছে। ও, এটা হলো ইয়ের গাঁও না? টাউন টাউন। এমনি করে দুদিকে গিটার কেন? গেট আমরা পেরোলাম এখন কোকড়াঝাড়। আমরা এখন আসাম ছেড়ে বেঙ্গলে ঢুকে গেলাম। বাই বাই আসাম করে দিলাম, আসামকে বাই বাই। অনেক দিন আমাদের থাকতে দিয়েছে, ভালোভাবে পাহাড় দেখিয়েছে, পাহাড়ের গাছ দেখিয়েছে। মা কামাখ্যা দেবীর দর্শন তো মানে মা কামাখ্যা দেবী না চাইলেও আমরা পৌঁছে যেতাম। মানে মা কামাখ্যা দেবীর কৃপা ছিল। এতবার গেছি না কি বলবো। আগে শনিবার মঙ্গলবার করে কামাখ্যা দেবীর মন্দিরে যেতাম। তারপরে ঋষি বাইরে বেরিয়ে যেতে কমে গেছিলো। তারপরেও গেছি, বন্ধু বান্ধবদের সাথে গেছি প্রচুর। এত গেছি কামাখ্যা মন্দিরে না, পাড়ার মন্দিরে এত যায়নি। তো যাকে সেটা একটা বড় কথা। কামাখ্যা মন্দিরের সামনে থেকেও অনেকবার গেছি। অনেক মানুষ আসামে থেকে এখনও কামাখ্যা মন্দির যায়নি। তো আসামকে বাই বাই করে দিলাম আর বেঙ্গলকে ওয়েলকাম। এখন বেঙ্গলে ঢুকে গেলাম। আপনি কিছু বলবেন? কিছু বলবেন না, মন খারাপ। এখন বেজে গেছে প্রায় 2:30। তো এইখানে নামলাম একটু ভাত খাবার জন্যে। দুপুরে তো ভাত খেতেই হবে, তো সেই জন্য এখানে নামলাম ভাত খাবার জন্যে। তো এটা বেঙ্গল, জানেন, বেঙ্গলে এই জায়গাটার নাম হচ্ছে শ্রীরামপুর। আমাদের যেমন কলকাতার কাছেও একটা শ্রীরামপুর আছে না, এইদিকেও একটা শ্রীরামপুর আছে। আর কতগুলো পাখি দেখুন মিটিং করছে, দানা খুঁজছে সকাল সকাল। যা বৃষ্টি হয়েছে, কোথায় খাবার পাবে বলুন? তো চলুন ভেতরে যাই। তবে বলছে কি একটুখানি দেরি হবে। তো ততক্ষণ আপনাদের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখায়। এটা হলো অ্যাকোরিয়াম তো দেখছি, মাছ দেখতে পাচ্ছি না, জানেন। গুয়াহাটির থেকে কলকাতা আমাদের নিয়ে যাওয়ার জন্য কোনো ড্রাইভার খুঁজে পাচ্ছিলাম না। তবে এই ড্রাইভার আমাদের গুয়াহাটিতেও গাড়ি চালাতো। তো ওকে বলতেও রাজি হচ্ছিল না, কেন কি এত দূরের জার্নি না, সহজে ড্রাইভারই পাওয়া যাচ্ছিল না। তবে এ অনেক কষ্টে রাজি হয়েছে বলতে পারেন। তবে ড্রাইভারটা ভীষণ ভালো, জানেন, আমাদের ঘরের লোকের মতনই হয়ে গেছে। তো চলুন একটু আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখায়। এখানে একটা দোলনা আছে, আর এখানে আছে শিবজি। যেহেতু শ্রাবণ মাস চলছে, বচপন কা মজা বুড়াপা মে। এখানে কত রকমের জিনিস বিক্রি করছে দেখুন, কত ফুলের, সব কিছুই বেতের, জানেন। চলুন আপনাদের একটু ঘুরি ঘুরি দেখায়। ফুলের সাজিগুলো খুব ভালো লাগছিলো। এগুলো 250 করে বলছে। ভালোই লাগছে বলুন, খারাপ লাগছে না। ফলও রাখা যাবে। যেই হোটেলটায় আমরা ভাত খেতে এসেছি, সেই হোটেলটার চারপাশে খুব সুন্দর দোকান দিয়ে কিন্তু সাজানো। সামনে এই যে বেতের জিনিসপত্র আছে, এটা আছে চেয়ার,
আর এদিকে আছে বেতের মোড়া, আবার এদিকে আছে বাচ্চাদের খেলনা। অনেক সময় হয় না বাচ্চারা রেস্টুরেন্টে খেতে এসছে, এই গাড়ি টাড়িগুলোও আছে। এটার দাম 50 টাকা, ভালোই লাগলো কিন্তু। আর এই যে দেখুন আমার মিস্টারকে গাড়িতে বসে বসে হাত পা ঝিনে গেছে। দোকানগুলোতে এত বেশি গান লাগিয়েছে না, কি আর বলবো, ভয় লাগে যদি কপিরাইট হয়ে যায়। তো এইদিকে দেখুন নানা রকম ক্লিপ বিক্রি হচ্ছে, তবে ক্লিপগুলো সবকটাই 50 টাকা। আবার আমাদের ড্রাইভারটা জানেন ওর বইয়ের জন্যে অনেক কিছু কিনলো, ক্লিপ কিনলো, আরও কী কিনলো। আমি ভাবছিলাম গোপালের জন্য একটু চকলেট নিয়ে নেবো, তবে চকলেটগুলো রোদে রাখা আছে বলে না গলে গেছে। তো সেই জন্যে আমি আর নিলাম না। এইগুলো হলো বিস্কিট। আমি খুঁজছিলাম সোনপাপড়ির মিষ্টি, তাহলে গোপালকে দেওয়া যেত। তো চলুন, পেলাম না যখন ওইদিকে যাই। জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটার নাম কি জানেন? শ্রীরামপুর। বেঙ্গল ঢুকতে একটা শ্রীরামপুর আছে। ভালো লাগছে খুব। কলকাতায় গিয়ে না চুলটা কালার করাবো। আর আমি তো বিনা মেকআপেই থাকি, সেই জন্য আমাকে আর খারাপ লাগবে না জানেন। 2 দিন খুব অসুস্থ ছিলাম, স্নান করিনি না, মানে মাথায় স্নান করিনি, চোখে পেঁচুরি কাটছিল, ঠান্ডা লেগে গেছিলো। তো এখন শরীরটা খুব ভালো হয়নি। স্বাস্থ্যটা তো মনই করে না, কি করবো বলুন। খালি মিষ্টি হবে, পাসপোর্ট হবে, ওটা একটাই। ও তো যা এসিতে ঠান্ডা করে রেখে কিছুই দেখা যাচ্ছে না। ইডলির প্লেট কত করে? 40 টাকা। দুটো থাকবে? কটা থাকে? দুটো? 4 পিস থাকে। ভুটান থেকে আসছে, সবাই নামছে। চলুন ভালো করে দেখাই আপনাদের। থিম্পুর থেকে আসছে, থিম্পুর থেকে আসছে বাসটা। থিম্পুর থেকে আসছে। বাবা রে, এত কিছু থালাই আছে। মাছ, এখানে আছে ডিম, এখানে আছে মাছ, আর এটা তো মাছ। চলো খাও, খেয়ে বলো কেমন। বেঙ্গল আমরা যত আসামে বৃষ্টি দেখলাম না, এই দিকে কিন্তু বৃষ্টি নেই। মেঘটা দেখতে পাচ্ছেন? তবে এইটা বলা মুশকিল যে নেই বলে আসবে না, মাঝে মাঝেই আসছে, কিন্তু মানে এই দিকে এখনও অবধি বৃষ্টি হয়নি। মেঘটা দেখে মনে হচ্ছে কি জানি বৃষ্টি না এলেই ভালো হয়। জার্নিতে যদি বৃষ্টি হয় না তাহলে ভালো লাগে না। এইদিকে আবার চা বাগান আছে, আপনাদের দেখাবো, দেখবেন। হ্যাঁ, এই যে দেখুন চা বাগান, লাইন দিয়ে চা বাগান, আর এত সুন্দর লাগছিল না। আমি ভাবলাম একটু নামবো, ফটো টটো উঠাবো। আমার হাজব্যান্ড বলছে না, আবার শিলিগুড়ি যেতে রাত হয়ে যাবে। তো সেই জন্যে নামলাম না। কি সুন্দর লাগছে দেখুন, দারুণ অপূর্ব লাগছে দেখতে। তবে জানেন তো, লং জার্নি করেছি ঠিকই, কিন্তু এতটা লং জার্নি কখনো করিনি। তার জন্যে ভীষণ ভালোও লাগছে বলতে পারেন। নানা রকম শহর দিয়ে পেরিয়ে যাচ্ছি, সেটা একটা আলাদা রকম অনুভূতি। এইখানে আবার একটু দাঁড়িয়েছি, আমাদের ড্রাইভারটা গেছে ওয়াশরুমে, তো সেই জন্যে বেশ ভালো লাগছে। দেখুন চারিদিকে চা বাগান, আমিও নামলাম একটু ভিডিও করার জন্যে। অপূর্ব লাগছে জায়গাটা, খুব সুন্দর, যেটা বলার নয়। এখানটা চা বাগান আছে বলে এত সুন্দর হাওয়া, ঠান্ডা, মানে যেটা বলে বোঝানো মুশকিল, এতটাই সুন্দর, খুব ভালো। চারিদিকে চা বাগানে বলে। পেট্রোল পাম্পে গেছিলাম একটুখানি ওয়াশরুম আর কি। এই সাইডে কি 4 লেন হয় না নাকি? না, এই সাইডে হবে না।
রাস্তায় চলতে চলতে দেখলাম অনেক ভিড়। কিসের ভিড়? এই জঙ্গলে নাকি গন্ডার দেখতে পাওয়া যাচ্ছে। দেখছেন কত লোক দাঁড়িয়ে দেখছে। চলুন আমিও একটু দেখি আর আপনাদের একটু দেখায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গন্ডার, ওই যে দেখুন, ওই যে দেখুন। কিছুক্ষণ আগে নাকি হরিণও ছিল। এই যে দেখুন গন্ডারগুলো কি সুন্দর লাগছে দেখতে, বাহ। এই জঙ্গলটাতে প্রচুর হাতি আছে জানেন, আর রেল লাইনে মাঝে মাঝে হাতি চাপা পড়ে মারা যায়। চলুন আমার বরের মুখে শুনবো। ফ্রিতে ফ্রিতে গন্ডার দেখে নিলাম। আমরা কোথায় পবিত্র দেখতে গেলাম গন্ডার। আচ্ছা এইখানে হাতি প্রচুর আছে জানেন। জলদাপাড়া, এটা জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট, এখানে হাতি গন্ডার সব পাবে। এখানে ন্যাশনাল ফরেস্ট, বাঘ নাই। বাঘ থাকতে পারে ভুটান থেকে, এই যে ওয়াইল্ড লাইফ ক্রসিং জোন। এটা এটা ইয়ে কি বলে, ন্যাশনাল জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে আপনি সব কিছু, হাতি তো প্রায়ই কাটা যাচ্ছে, চলে যায় লাইনের পারে, রেল লাইনের পারে। এখানে রেলের স্পিড একদম কম করা আছে এইখানে, না? 30 কিলোমিটার। এখানে শিলিগুড়ি জঙ্গল রিজর্ট আছে। হ্যাঁ, আসামের চেয়ে এই জঙ্গল না আরও বেশি ঘন। গন্ডার টন্ডারগুলো এক এক সময় না রাস্তায় আপনি দেখবেন বসে আছে। এখন তো এত লোকজন হয় না রাত্রেবেলায়, খুব ভয়, ডেঞ্জারাস সাপ। চলুন, আমার অবস্থা খুব খারাপ, বেশিক্ষণ মুখ দেখাতে ইচ্ছে করছে না। জঙ্গল, আমার মনে বাঘও আছে না দীপক? বাঘও আছে, বড় বড় সাপ আছে। সাপ তো থাকবে, সাপ তো জঙ্গল ছাড়াও থাকে। এটাতে রাস্তাতে বোধহয় খালি ট্রাকই যায়, আর বাদ বাকি মানুষজন যাওয়া কমে যায়। কিন্তু ন্যাশনাল পার্কের এদিক দিয়ে ঢোকার রাস্তা নেই। দাঁড়া দাঁড়া, এটা উঠাতে দাও, এইটা গেট। আমরা এখন চলে এলাম জলপাইগুড়ি। এরপরে সোজা যাব এনজিপিতে গিয়ে আপনাদের সাথে দেখা করব। অনেকটাই চলে এসছে জলপাইগুড়ি। কলকাতা হাইকোর্ট শান্তিং বেঞ্চ নাকি লেখা আছে। জলপাইগুড়ি। বন্ধুরা, আমরা অবশেষে শিলিগুড়ি এসে পৌঁছালাম। আজকে শিলিগুড়ির রাতটা থাকবো, কালকে আবার বেরিয়ে পড়ব। তো চলুন ঘরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা জাস্ট এখন এসে পৌঁছেছি। এখন বাজে ঘড়িতে 7টা। আর এখন একটু চাটা খাবো, জামা টামা চেঞ্জ করলাম, মুখ টুক ধুলাম, স্নান করলাম না। এদিকে যা বৃষ্টি হচ্ছে না, আপনাকে কি বলবো, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর ইনি এসে না এসে শুয়ে গেছে। আর আমার পাগুলো যা ফুলে গেছে না, চিন্তার বাইরে, খুব ঘুম পাচ্ছে। আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন। তবে বাকি কথা কালকে বলবো। আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। পুরনো ঠিকানাকে ছেড়ে আসতে এত কষ্ট হয়েছে, সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। ভীষণ কষ্ট হয়েছে। পুরনো ঠিকানা, যেই ঠিকানায় এখন এতদিন আমি ছিলাম, এখন হবে আলাদা ঠিকানা। তো চলুন, বাই বাই।